ইয়ামাহার হাইব্রিড কালো জাদু এবং বিজ্ঞানের ব্যবচ্ছেদ। আসসালামু আলাইকুম, আমি এই চ্যানেলের জেনারেল, আপনারা দেখছেন রিকু ব্লগস। আমাদের চ্যানেলের মূলনীতি আপনারা জানেন, সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। আজ আমি কোনো তোষামত করতে আসি নাই, অতীতেও আসি নাই। আজকে আসছি একটা বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ করতে। ইয়ামাহা তাদের এফজেডএস ভার্সন 4 মডেলে বড় বড় অক্ষরে লিখেছে হাইব্রিড, যার বাংলা কি শঙ্কর। তারা দাবি করছে এটি এই সেগমেন্টে প্রথম হাইব্রিড মোটরসাইকেল। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল সায়েন্স কি বলে? ইয়ামাহা কি আসলেই আমাদের কোনো প্রযুক্তিগত বিপ্লব উপহার দিয়েছে, নাকি স্রেফ একটা ইংরেজি শব্দের মোড়কে আমাদেরকে পুরনো মাল গুছিয়ে দিচ্ছে? আজ আমরা দেখব ইয়ামাহার এই হাইব্রিড দাবি আর বাস্তবতার মাঝে কত আলোকবর্ষ দূরত্ব। ফিরে আসছি ইন্ট্রোর পরে। হাইব্রিড শব্দের আভিধানিক অর্থ হল সংকর। অটোমোবাইলের ভাষায় একটি হাইব্রিড যানবাহন তখনই সফল যখন সেখানে দুটি ভিন্ন শক্তির উৎস থাকে, যা স্বাধীনভাবে বা একত্রে যানবাহনটিকে সামনের দিকে ঠেলতে পারে। সাধারণত একটি হাইব্রিড গাড়িতে থাকে একটি আইসি ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন এবং একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর এবং একটি ডেডিকেটেড হাই ভোল্টেজ ব্যাটারি। এখানে মূল শর্ত হলো, গাড়িটি কি পেট্রোল ছাড়া শুধু ব্যাটারি দিয়ে চলতে পারে? যদি পারে, তবেই সেটি প্রকৃত হাইব্রিড। কিন্তু ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর সাথে কি সেই ক্ষমতা আছে? চলুন চার চাকার দুনিয়ার সাথে এর একটু তুলনা করি। আপনারা যারা চার চাকার গাড়ি চেনেন, তারা টয়োটা অ্যাকোয়া বা প্রিয়াসের নাম শুনেছেন, অত্যন্ত পপুলার। এগুলো হলো স্ট্রং হাইব্রিড বা ফুল হাইব্রিড। জ্যামের মধ্যে বা পার্কিং করার সময় এই গাড়িগুলোর ইঞ্জিন পুরোপুরি বন্ধ থাকে। সে সময় গাড়ি চলে শুধু ব্যাটারির শক্তিতে, ফলে জ্বালানি বাঁচে প্রায় 40-50, কখনো 60% পর্যন্ত। অন্যদিকে মাইল্ড হাইব্রিড বা মৃদু হাইব্রিড প্রযুক্তি, যেমন মারুতি সুজুকি আর্টিগা বা XL6, সেখানেও একটি ছোট মোটর থাকে যা ইঞ্জিনকে স্টার্ট হতে সাহায্য করে। ইয়ামাহার এফজেডএস ভার্সন 4 ঠিক এই স্তরের। এখানে কোনো আলাদা মোটর নেই যা চাকা ঘুরায়। এখানে আছে এসএমজি বা স্মার্ট মোটর জেনারেটর। এটি স্টার্টার মোটরের একটি মডিফাইড ভার্সন মাত্র। এটি 1.5, 2 বা 3 সেকেন্ডের জন্য ইঞ্জিনকে একটু বুস্ট বা ধাক্কা দেয়। ইঞ্জিনকে, তাই না? এই ধাক্কা দেওয়া আর চাকা ঘুরানো কিন্তু এক কথা নয়। ঠিক বলছে কিনা বলেন, অবশ্যই কমেন্ট করবেন। ধরেন একটি লাঠি হাতে বৃদ্ধ মানুষকে যদি আমি পেছন থেকে একটু ধাক্কা দিই, আমি কি নিজেকে ওই মানুষের দ্বিতীয় পা হিসেবে দাবি করতে পারবো? ইয়ামাহা কিন্তু সেই কাজটাই করছে। ইয়ামাহা বলছে তাদের এই এসএমজি সিস্টেমে পাওয়ার অ্যাসিস্ট আছে। তর্কের খাতিরে মানলাম, কিন্তু বিজ্ঞান বলছে এই অ্যাসিস্ট পেতে হলে আপনার ব্যাটারির ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার হতে হবে আকাশচুম্বী। এফজেডএস ভার্সন 4-এ আছে সেই সাধারণ 12 ভোল্টের ব্যাটারি। 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনি কি আদৌ কোনো পারফরম্যান্স বুস্ট আশা করতে পারেন? প্রশ্ন রইল। বাস্তবে এ বাইকের 13.3 নিউটন মিটার টর্কের মধ্যে এই হাইব্রিড সিস্টেমের অবদান 1% হবে কিনা সন্দেহ আছে। যেখানে ইয়ামাহার কম্পিটিটররা
ফোর ভালভ ইঞ্জিনে চলে গেছে একই সেগমেন্টে, সেখানে ইয়ামাহা এই সেগমেন্টে তাদের সেই পুরনো 149 সিসি 2 ভালভ SOHC ইঞ্জিনকে স্রেফ হাইব্রিড স্টিকার লাগিয়ে চালিয়ে দিচ্ছে। এটা কি আধুনিক প্রযুক্তি নাকি ইঞ্জিনিয়ারিংয়ের নামে আরেকটা কালো জাদু? আমি আমার সমালোচনা করছি কেন? কারণ আমি ভাই তোষামত করি না, এগুলো আমার দেয়া হয় না, ভাল লাগে না এগুলা করতে, নিজের মনের মধ্যে বাধে আর কি। আমি যখন দেখি বাংলাদেশের একটা সাধারণ মানুষ কষ্টের টাকায় একটি হাইব্রিড বাইক কিনছে এই আশায় যে তারা হয়তো বিশাল মাইলেজ পাবে বা রকেটের মতো টান পাবে, তখন আমার খারাপ লাগে। ইয়ামাহার এই হাইব্রিড সিস্টেমে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি নেই, কোনো রিজেনারেটিভ ব্রেকিং নেই যা প্রকৃত হাইব্রিডে থাকে। তাহলে কেন তারা মাইল্ড হাইব্রিড বা পাওয়ার অ্যাসিস্ট না লিখে বড় করে হাইব্রিড লিখেছে? উত্তর সহজ, জাস্ট মার্কেটিং। তারা চায় আপনি প্রযুক্তির জটিলতা না বুঝে শুধু শব্দটা দেখে আনন্দিত হন, পুলকিত হন, মোহিত হন। একজন ইউটিউবার হিসেবে আমি যদি আজ হাততালি দিয়ে বলি ইয়ামাহা হাইব্রিড এনে বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, তবে আমি সত্যের অপলাপ করব। সত্য হলো ইয়ামাহা FZS ভার্সন 4 একটি আরামদায়ক রিফাইন্ড বাইক, কিন্তু এটি একটি সাধারণ গ্যাসোলিন ইঞ্জিনের বাইক। একে হাইব্রিড বলাটা বিজ্ঞানের চোখে একটি মস্ত বড় ভুল এবং ক্রেতাদের সাথে কালো জাদুর আশ্রয় নেয়ার শামিল। স্মার্ট মোটর জেনারেটর, সংক্ষেপে SMG থাকা ভালো, সাইলেন্ট স্টার্ট ভালো, স্টার্ট স্টপ সিস্টেমও ভালো, কিন্তু এগুলো কোনো বৈপ্লবিক হাইব্রিড টেকনোলজি না, এগুলো স্রেফ ইলেকট্রনিকের আধুনিকায়ন। তাই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, স্টিকার দেখে বাইক কিনবেন না, ইঞ্জিনের মেকানিজম বুঝে বাইক কিনুন। ইয়ামাহা যদি 4 হুইলারের টয়োটার মতো প্রকৃত হাইব্রিড ইঞ্জিন আনতে পারত, আমি প্রথমে তাদের প্রশংসা করতাম, কিন্তু এই নামমাত্র হাইব্রিড প্রচারণার আমি ঘোর বিরোধিতা না করে আসলে পারতেছি না। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন ইয়ামাহার এই হাইব্রিড প্রচার কি স্রেফ কালো জাদু নাকি আসলেই কাজের কিছু? কমেন্টে আপনার যুক্তি ঢেলে দিন। আর যদি আপনিও বিশ্বাস করেন সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত, তবে ভিডিওটি ছড়িয়ে দিন। আমরা এতগুলা কথা কেন বলি? একটাই কারণ, কিছু দালাল তাদের দলবল নিয়ে এই জিনিসগুলোকে এমনভাবে ফুলায়া ফাপায়া মানুষের চোখে সানগ্লাস পরাই দিচ্ছে, তখন আর আসলে চুপ থাকা যায় না। ভালো থাকুন, নিরাপদে রাইড করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি এই চ্যানেলের জেনারেল রিকু বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।